দিন পর রাত হয় বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। এটাও কিন্তু জানিয়ে দিলেন, এমন না যে এই কথাটা তিনি গোপন রেখে সাব্বাস সাব্বাস করেছো, আমি দেখে নিয়ে চেষ্টা করেছো, তারপরে কথাটা বলেছেন তাবা আলাইকুম। কিন্তু যে চেষ্টাই করেছো আল্লাহ তাআলা করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের, ইউ হ্যাভ ডান। তো আমি যেটা বলেছি সেটা যে করার চেষ্টা করেছো, ইউ হ্যাভ ডান। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই জায়গায় এসে দাঁড়াবো, তুমিও দাঁড়াবা, আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, আমরা যারা কোরআন নিয়ে চর্চা করি তারা সকলে দাঁড়াবে এই কারণে। তাহলে কি এই কাজটা একটা পিরিয়ডিক কাজ ছিল, এই রাতে দাঁড়ানো? নট ফর হোল লাইফ। ভাবো, আপনি এগুলো বুঝতে চান না? হ্যাঁ, না, ওটা দরকার নেই এখন, ওটা দরকার নেই। শেষ ভাই, আমি এগুলো করেছি এখানে, সব সারা রাত নামাজও পড়েছি, সব করেছি এগুলো। মানে আগে যেটা, আগে বিশ্বাসটাকে ঠিক করা দরকার, এছাড়া হবে না। বিশ্বাস ইটসেলফ ইজ এ পাওয়ার। কারণ আল্লাহ বলছেন নাহাদি বিহি মান নাশা, এটা দিয়ে আমরা চালাই। মানে এটাই আপনি জানেন না, আপনি জানেন কিছু আনুষ্ঠানিকতা। তো আপনি যদি এইটা বাস্তবায়িত করতে গিয়ে আমাদের পুরনো আনুষ্ঠানিকতাকে নিয়ে আসেন, সেটা খিচুড়ি হয়ে যাবে, হবে না ওটা। আমি এমনি ছাড়িনি ওগুলা, 20 বছর ফাইট করেছে ওগুলোকে রেখে এটা করার জন্য। হয় না, হয় না। দেখেন, হয় না ওটা। যাই হোক, তাহলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তাহলে এখানে একটা চিন্তা আসে যে তাহলে এইটা বোধহয় ট্রেনিং পিরিয়ড ছিল, অংশটা। এটা মনে কর 2 বছর, 4 বছর, 5 বছর একটা ট্রেনিং পিরিয়ড ছিল। পলিশড হয়, ঠিক হয়ে যায়, এবং তারপর তখন হয় ভাই, আমি দেখছি, আমি তো রাতে দাঁড়াতে পারি না। কিন্তু গতকাল কবির আমার একটা টিপস দিল যে এখন যে খেয়ে শুয়ে পড়বেন, ঘুমাই যাবেন, 3 ঘন্টা 2-3 ঘন্টা ঘুমাবেন। ঠিক সেইভাবে অ্যালার্মও দিই, কিন্তু বুঝতে উঠাই ঠিক একদম শুরু করে একদম 5 মিনিট আগেই হয়ে গেছে। এবং যখন এটা বসে শেষ হয়েছে তখন আমি একদম হয়ে গেছি। আচ্ছা, এখন বুঝছো জিনিসটা, আমরা বুঝে নেই ব্যাপারটা, পড়ি তো তখন বুঝে নিলাম। ইব্রাহিম, বুঝছো জিনিসটা যে এটা আমরা এখন মনে করতে পারি সূরা মুজাম্মিল এই ব্যাপারটা রাসূলের জন্য যখন বলেছিলেন, আমাদের জন্য তো সিলেবাস। তো আমাদের সিলেবাসে আসলে আল্লাহ কি বলেছেন? বলেছেন ইউ হ্যাভ টু ডু ইট। আমি সাক্ষী এর পরেও দেব, এই কথাটা সাক্ষী আমি এর পরেও আছে। আগে এটা ডিসিসিভ হোক যে এই ব্যাপারটা কৌলুল ফসল হোক, কথা বুঝছো, যে এই ব্যাপারটা একটা পিরিয়ড, এটা ফর নট ফর হোল লাইফ, সারা জীবনের জন্য নয়। যেমন একটা ছেলে হাফিজ কোরআন মুখস্থ করবে, ক বছর লাগে? যে ক বছর লাগে সেই ক বছর। কে কাজ শেষ। ওইরকম এটা একটা নির্দিষ্ট কোর্স। এটাকে আমরা তাহাজ্জুদ নামাজ বানাইছি। দাঁড়াও না, কথাটা আগে বোঝো। মানে এইটা হলো বসিয়ে দেওয়ার জন্য কোরআন, হাউ টু, কোরআনকে অনুশীলন করা, কোরআন বলতে পারা, কোরআন বলা নিজের মধ্যে। কারণ কোরআন বলার জন্য সবার আগে দরকার, দেখো তো কতটা সিমিলার এবং কতটা ক্লিয়ার। 182 না 83, তোমরা নম্বর ঠিক করে দেবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এর জন্য নির্দিষ্ট, সারা জীবনের জন্য নয়। হ্যাঁ, যে 51-17 একটা হয়ে যায় কিনা বস, কোনটা? যারা মুত্তাকি জান্নাতে যাচ্ছে হুম, তারা রাতে খুব কম সময় ঘুমাবে। সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আমি গান দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি, আরো কয়েকটা আছে। দেখাচ্ছি আছে। কম সময় ঘুমাইতো, কম সময় ঘুমাইতো, এগুলো সব ঠিক আছে। কিন্তু আমি পার্থক্যটা যেখানে কম, আবার তোমার ফোরকানে যেটা আছে কথা বলছো, রাত কাটিয়ে দেয় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং সূর্যটাও ওয়াকিয়াম, এটা তুমি সব এক জায়গায় আনো। আমার কথাটা বুঝছো? তুমি যদি এই কাজটাই সারা জীবন ধরে করতে থাকো, তা এটার অ্যাকশনটা কখন করবা? এই যে এখানে যে ফেরাউনের কাছে পাঠাইলো, কখন পাঠাইলো? এটা বলো আগে, তুমি কথাটা বোঝো। প্রস্তুত হওয়ার পরে, এটা বুঝছো? তার মানে এটা একটা প্রস্তুতিমূলক কোর্স ছিল। তো এখন এখানে রাতে সারা মানে তোমার কম ঘুমাইতো, বা তোমার সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য দাওয়া কিয়ামা করতো, এ সবকিছু এর মধ্যে ঢুকাও। এখন ইউ আর রেডি, তুমি কি বলার জন্য রেডি? হ্যাঁ, যাবো, আমি যাচ্ছি। হ্যাঁ, বলছি এখন এখানে ও যেটা খটকা লেগেছে সেটা আমরা বলে যাই। আচ্ছা, আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, বাদ দাও এখানে 11 পর্যন্ত, 12 ইয়াসালুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, এগুলো সব আল্লাহর কথা। যুকু ফিতনাতাকুম, তোমাদের যে সমস্ত ধাঁধা আস্বাদন করো, হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, ইন্নাল মুত্তাকিন। আসলে সাবজেক্টিভ হলো তো, মুত্তাকিরা কি ফি জান্নাতিন ওয়া নুয়ুন, তারা থাকবে সুন্দর। এটা কিন্তু পরিণতি, জীবনের পরিণতি, তারা থাকবে কোথায়? সুন্দর বনভূমিতে এবং ঝর্ণা ধারায়। আখিযিনা মা আতাহুম, মানে এদের পাওনাটা অর্থাৎ পরিণতিটা আগে এনেছেন, তারা নিচে থাকবে। হ্যাঁ, যা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, পাশ করা লোক। এই যে উনি আবার পিএইচডি করেছেন, এখন কি ডাক্তার আব্দুল সাত্তার মোহসেন, এইটা কি কারণে হয়েছে এটা পরবর্তীতে আসছে। কথা বুঝছো? যালিকা মুহসিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তখন এখানে সারা রাত খাড়াই থাকতো, তো ঘুমাইতো কখন? এই যে মুজাম্মিল, সামান্য, এবং সামান্যের ব্যাখ্যা শুনলে তুমি তাজ্জব হয়ে যাবে। রাসূলুল্লাহ ইট নিয়ে, পাথরের টুকরা নিয়ে শুয়ে রাখতেন মসজিদে। ওই যে বুবুকে জিজ্ঞেস করো, যখন ক্লান্তি বোধ করতেন, আরামে ঘুম না আসে, পাথরের টুকরার উপরে মাথা টেক দিয়ে একটুখানি জিরিয়ে নিতেন, আবার লাভ দিয়ে উঠতেন। হ্যাঁ, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করতেন। এই আবার সেই তোমার আসলো ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আবার সেই তোমার চলে আসলো, মারিজ চলে আসলো, সূরা মারিজ চলে আসলো। তো এইটা মানে ইন অল কোরআনে যা আছে সব কালেকশন করে সব গুছিয়ে আনলে এই ব্যাপারটাকে একটা ট্রেনিং পিরিয়ড, যেটা একটা মানুষ রিসালাতের জন্য যোগ্য হতে তার যে ব্যাপারটা লাগে, তা এখানে এসে গুছিয়ে বলে দেওয়া আছে, সবের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ, আলাদা থাকবে না।
কথা বলছে তোমাকে তৈরি করার জন্য একটা শ্রম, কঠিন শ্রমময় একটা তোমার কাজ তোমার আছে, একটা ট্রেনিং পিরিয়ড তোমার আছে। চেয়ারে বসো কবির, চেয়ারে বসো। তাহলে আজিজ ভাই আনালে চেয়ারে বসো, তাহলে আনালে আজিজ ভাই আনালে পরে রিয়াজ বাদ যাক, রিয়াজ দেয়াল ওই পাশে যাক, সমস্যা নেই। ও খারাপ খাড়ায় খাড়ায় দেখো, এই গুড বয়। হ্যাঁ, এইখানে ও তো আসবে না তো, এখানে থাকলেও তো আসবে না, ও জানে না এখানে খালি আছে। আচ্ছা, এই কথাটা বুঝছো জিনিসটা বাবু? তাহলে একটা পিরিয়ড, এখন আসো আমরা মেলাই ব্যাপারটা। তুমিও দেখবো, আরো দেখবো, যদি ভুল হয় আমরা সংশোধন করে নেব, কিন্তু আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয় তাতে গোটা বিষয়টা এখানে এসে একটা একটা ইসের মধ্যে, ফর্মের মধ্যে ঢুকে, ফরমেটের মধ্যে ঢুকে। কথা বুঝছো? এই কথাগুলোরই তো বিস্তারিত ওখানে, এই কথাগুলোরই বিস্তার ওখানে। উকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। তো উকিমাত আয়াতুহু সেটাই তো আমরা দেখাচ্ছি এখন, যে এই কথাগুলোর, এই যে বিস্তারিত কথাগুলোর প্রাথমিক রূপ কি ছিল, বলো বাবু? বিস্তারিত মানে কথাগুলোর প্রাথমিক রূপ কি ছিল? ওই যে কোরআনে, সারা কোরআনে যে বিস্তারিত রূপ আমরা পড়ে এসেছি, তার প্রাথমিক রূপটা কেমন ছিল? প্রাথমিক রূপটা এরকম। আচ্ছা, এখন আসো সেই হ্যাঁ, ওদিকে যেও না, ওদিকে এখানে থাকি আমরা, আগে থাকি আগে। চলো, সুন্দর, যাবো আমরা, যখন যাবো তখন, এখন বলো না, তখন বলো। তো ইন্না রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুম, এই যে তুমি দাঁড়াও, এখানে কিন্তু সার্টেন করেন না, এটা দেখছো তুমি, তুমি দাঁড়াও। আদনা মিনা সুলাসাইল লাইল, কথা বলছো, 3/1 চাইতে কম, নিসফাহু এবং অর্ধেক, ওয়া সুলুসাহু এবং 4/3, মানে পুরো রাত তো, সেটাকে তুমি কখন কিভাবে করেছো? কিন্তু তাইফাতু মিনাল্লাযিনা মাআকা, একটা দল তোমার সাথে যারা, তাদের মধ্যে থেকে দাঁড়ায় তারা, কথাটা বুঝছো? দাঁড়ায় তারা মাআকা, ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেহেতু আল্লাহ নির্ধারক রাত আর দিনের, আলিম, তিনি জানেন। হ্যাঁ, না সঙ্গে না, মানে ওই রাতে, মানে তোমার সাথে আর কি, তোমার সাথে যারা, তাদের মধ্যে থেকেও একটা দল দাঁড়ায়। ওনার সাথে না, জামাত না, ওনার সাথে যারা, তারাও তো আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার ওয়া আলিমা আন লান তুহসুহু। আর এটুকু আল্লাহ না বললেও কিন্তু পারতেন। এটা হয় না, হয় নাই, যা করছো হয় নাই। না, ওই আবার লাভ দিয়ে গেছো। আমি ওটাকে সাবজেক্টই আলাদা করছি, ওটা এটা নয়, এটার সাথে মিলবে না এটা। তো এখন ট্রেনিং পিরিয়ডে যা করেছো মোটামুটি ফাতাহ আলাইকুম, আমি নিয়েছি, ওটা যাই হয়েছে হয়েছে, আমি ওটা নিয়েছি, করোনার দৃষ্টি ফিরিয়েছি তোমাদের উপরে। এখন কি, এখন বুঝছো, এখন হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ওই চাপটা আর নাই। এইটা বুঝছো কিনা? এইটা শুধু যারা ট্রেনি তাদের জন্য, কিন্তু কি এখন সাবজেক্টটা বুঝতে পারছো? মানে যারা ট্রেনিংটা নিয়েছো, যারা এই হার্ডশিপ একসময় করেছো, এখন জাস্ট মেক দ্য কানেকশন উইথ দ্যাট বুক অলওয়েজ। খালি এখন আসো, ওই ব্যাপারটাকে দেখো, ওই ব্যাপারটা কিরকম, যেমন কোরআন একটা পরিকাঠামো তো, কোরআন একটা পরিকাঠামো, এর মেসেজ কিন্তু খুব অল্প, এর বক্তব্য খুব কম,
কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে নানান ইতিহাসের পর্যায়ে ওই যে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে 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 অনেক লম্বা হয়ে যায়। 6,663 খানা কথা হয়ে গেছে। কথা কিন্তু সামান্য, করণীয় কম, করণীয় কম, আরো কম। মাননীয় হলো বুঝছো? 6,000, করণীয় 500 আর মাননীয় 6,000। কখনো কখনো আল্লাহ একই কথা বলতে গিয়ে পুরো 4-5টা জাতির কথা বলে তারপরে হ্যাঁ, বলছেন। একটা জাতির কথা বলে বলেছেন, মানে একই কথা বলছে। মানে যাতে কথাগুলো তোমার এই গল্পের সঙ্গে সঙ্গে মনে থাকে, মনে থাকে, মনে থাকে। তো এটা তো গেল। এখন এইটা, এই কথাগুলো, এই অনুশীলন তুমি যদি করো 1 বছর 2 বছর 3 বছর, মনে করো 1 খতম 2 খতম, ধীরে ধীরে পড়ে পড়ে 1 খতম 2 খতম, তাহলে স্ট্রাকচারটা যেহেতু রাত্রে দাঁড়িয়েছো তার জন্য, রাত্রে দাঁড়িয়েছো তার কাছ থেকে শেখার জন্য, এটা মনে আছে? রাতে দাঁড়িয়েছি কার কাছ থেকে শেখার জন্য? আল্লাহ আল ইনসান আমা আলামিয়া, তার কাছ থেকে শেখার জন্য। তিনি শিখিয়ে দেন। এই বুড়ি, বুঝেছো? তিনি শিখিয়ে দেন। ইফাত এখন বলুক, ও এখানে আসছে, আর তখন কি ছিল, এখন কি হয়েছে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ও তো তখন এই যে কথায় কথায় কাঁদে কেন? মানে একটা মানুষ কাঁদে তখনই যখন সে বুঝতে পারতেছে, সে বুঝতে পারে। বলতে পেরেছি? বলতে পেরেছি? যখন সে বুঝতে পারছে যে সে বুঝতে পারে, তখন তার সমস্ত আবেগ উতলে ওঠে যে সত্যিই কি প্রভু আমি বুঝতে পারি তোমার কথা। বুঝছো? সত্যিই কি এটা সত্যি যে আমি সত্যি বুঝতে পারি তোমার কথা? তাহলে একটা আমরা বললাম যে এটা ট্রেনিং পিরিয়ডের কঠিন একটা ট্রেনিং গেল। তারপরে যখন ট্রেনিং পাস করলাম আমি, আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিলেন আমাকে। তুমিও দাঁড়িয়েছো, তোমার সাথে যারা তারাও দাঁড়িয়েছে। আল্লাহ এখানে কিন্তু শেষ করে দিলেন কোর্সটা, ফাতাবা আলাইকুম। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এখন এটা ট্রেনিদের জন্য কথা বুঝছো? যা সম্ভব হয় তো কোরআন থেকে পড়ো। আচ্ছা, আলিমান সায়াকুনু মিনকুম মাররা, তিনি জানেন যে তোমাদের মধ্যে হতে পারে কেউ অসুস্থ। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি, এবং অন্য যারা আছে তারা খুব কাজে কর্মে ব্যস্ত, এই পৃথিবীতে বিভিন্ন কাজে ব্যস্ত। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, খুঁজে ফিরে তারা আল্লাহর করুণা থেকে, অনুগ্রহ থেকে। ওয়া আখারুন, আরো একদল আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি পাইলা পরিচয়টা? সবাই কাজে ব্যস্ত। দেখলা? অসুস্থ, কাজে ব্যস্ত, ব্যবসা করতেছে, কাজ করতেছে, যুদ্ধ করতেছে। অর্থাৎ এখন এখানে এই যে আগে তোমাকে এই যে ট্রেনিংটা দিল, এটা দিল রসুল হওয়ার জন্য, বার্তাবাহক হওয়ার জন্য। বার্তাবাহক হওয়ার জন্য তোমাকে বার্তা কোথায়? ফেরাউনের কাছে পাঠানো হলো। আবার তোমার সঙ্গে যারা, তারাও তোমার সঙ্গে দাঁড়ায়, তারাও ইতিমধ্যে এই কাঠামোটা বুঝে গেছে, এই স্ট্রাকচারটা তাদেরও বুঝে এসে গেছে, যে আয়াতে এসে গেছে। এখন কি হলো? ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনহু। তবুও পড়ো যতটা সম্ভব তার থেকে, এই ব্যস্ত লোকদের জন্য। হ্যাঁ, বুঝতে পারা ওটা পরিষ্কার সবার জন্য কোর্স। হ্যাঁ, এবার আসো এখানে ওয়াওকে যদি আমরা এন্ড ধরি, তাহলে নামাজ আলাদা হয়ে যায়। আর এই ওয়াওকে যদি অর্থাৎ ধরি, দ্যাট ইজ ধরি, তাহলে কি হয়? আকিমু আসসালাত। কথাটা বোঝো জিনিস। অর্থাৎ তোমরা কি করবা? স্থাপন, অনুশীলন করো ওয়াহির সংযোগ। তবে তুমি ওয়াহির সংযোগ শিখেছো কেমন করে করতে হয়।
অন্য যারা আছে তাদেরকে বলতেছে তাদেরকে বলেছে। যারা কাজে ব্যস্ত। এখন ওহির সংযোগ তো শিখেছ, তো এখন এটা কি আকিমু as-সালাত, আর যে যা কিছু করছো নিবেদন তা কি আতু আজ-যাকাত, নিবেদন করো নিজের পরিশুদ্ধির, হ্যাঁ নিজের পরিশুদ্ধির, ওয়া আকরিদু আল্লাহ কারদান হাসানা, এবং যদি টাকা পয়সা বেশি পাও তাহলে আল্লাহকে মানে ঋণ দিয়ে উত্তম ঋণ। এরপরে এই তিনটি বিলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বা এর আগে যদি জয়েন করি ফাকরাউ মা তায়াসসারা আল কোরআন, তো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআনকে যদি আমরা এটাকেই আকিমুস সালাত ধরি, এটাই সালাতের মতো প্রচলিত নামাজ কিন্তু তাই। এটাই তো, এটাই আকিমুস সালাত আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান, টাকা পয়সা কিছু দিতে হচ্ছে, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এখন এখন যাই তোমরা আগাম পাঠাবে নিজেদের জন্য তোমাদের, মিন খাইরিন, এখন এখানে সব ভাগ করে দিয়ে গেলো, একটা পারো, দুটো পারো, তিনটা পারো, আকিমের সালাত পারো, তেলাওয়াত পারো, টাকা পয়সা পারো, এখন আলাদা আলাদা হয়ে গেল সাবজেক্ট। মিন খাইরিন, যখন যেটা সম্ভব, তাজিদুহু ইনদাল্লাহ, এই সঙ্গে সঙ্গে যদি মনটা একেবারে সরাসরি আল্লাহর কাছে চলে যায়, তাহলে তুমি দেখতে পাবা যে আমি এখানে একটা কিছু করেছি, সেইটা আমি যখন তার সামনে যাব তখন তিনি আমাকে দেখায় দেবেন যে এই দেখ এই তোর কাজ। তুমি দেখো খুব ভালো লাগে এই ব্যাপারটা, এই ফিলিং, ইটস এ ফ্যান্টাস্টিক ফিলিং। যে আমার আল্লাহর কাছে কিছু আছে। কিছু না, মানে আমি এখানে যা করি, আমি যখন যাব সেখানে গিয়ে দেখবো যে আল্লাহর কাছে আমার জমা আছে, তখন তোমার আগ্রহ হবে, আচ্ছা জমাটা একটু বাড়ানো যায় না? যখন ভালো লাগে না, ব্যাংকে আমার কিছু টাকা জমা আছে, হ্যাঁ, ভালো লাগে তো, যে একটা টাকা আছে। ওখানকার অ্যাকাউন্টটা একটুখানি লম্বা করা যায় না, একটু ভারী করা যায় না? কারণ ওখানে তো গ্রেডেশন আছে, এমন তো না যে সবাই যা করেছে সব একজন, হেভি গ্রেডেশন আছে, তাই না? তো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান, ওইটা সম্পদ, ওইটা সম্পদ, ওয়া আযামু আজরান, এবং মহত্তম বিনিময় পাওয়ার আজরান, হ্যাঁ, ওয়াস্তাগফিরুল্লাহ, এবং ক্ষমা চাও আল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমা পরায়ণ, তিনি পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই এখন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই আতা মানে তো শুধু দেয়া না, আতা মানে তো আশাও। আশা দেয়া, উপস্থাপন করা, প্রেজেন্ট করা। এইখানে যদি আমরা এইভাবে নিয়ে তাহলে কোনো ভুল হবে কিনা, যে তোমরা এই কোরআন চর্চা করো আর তোমাদের এই আশা তোমাদের পরিশোধ করতে হবে, কোরআনে পড়ে যা দেখতে হবে পরিশোধ করতে হবে। তো এখন তুমি বলেছো আসো বলেছো, আমি বলছি নিবেদন করো, পার্থক্যটা দেখো। এটা কারণ হলো স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। এটা কারণ হলো যে 4 নম্বর সূরা আপনি যেটা বলতেছেন, 4 নম্বর সূরা 48 এ যেটা আছে, 48 49 যে পরিশুদ্ধ করেন আল্লাহ, এইজন্য নিবেদনটা আমার কাছে সাথে চেষ্টাটা থাকে, নিবেদন মানে সাথে চেষ্টাটা থাকে। কোরআন চর্চা করি, কোরআনের একটা কথা আমাকে আল্লাহ মানতে দেয়, মানি, তাহলে আমি কি করলাম? আল্লাহর কথা, আল্লাহর কথা ছাড়া তো পরিশোধ করতে কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু ওইটাকে মানে মনে করো যে বলার জন্য কথা তো বিন্যাস করতে হবে, তোমার বলার জন্য কিভাবে এটা অনেকটা একই, কিন্তু একটা ইনিশিয়েশন, একটা ফাইনাল আউটকাম, যে আমি পরিশুদ্ধ হয়েছি, এবার আপনার কাছে নিয়ে যাবো। আর তখন আমি পরিশুদ্ধ হতে চাচ্ছি, ও আসতেছি, ডিফারেন্স যদি থাকে তাহলে রিলেশন আছে, যে আমি আসলাম, আর তুমি হইলাম, হয়ে তোমার কাছে নিয়ে যাবো। তোমার কাছে নিবেদন করলাম, যাও যাও যাও। ওর কথাটা বুঝছো? মানে একটা হলো যে আমি তো এই কোর্সটা কমপ্লিট করেছি, কথা বুঝছো, এখন আমি প্রেজেন্ট করছি এখন,
পারফর্ম করছি এখন অ্যাকর্ডিং টু মাই ট্রেডিং। তখনকার পারফরমেন্সটা কি? এখন এইটা তোমার ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা এখন স্থাপন অনুশীলন করো এই সালাত ওয়াহির সংযোগ। মানে আমি তুমি যা করেছো এখানে কি হয়েছে? কুমাল লাইল ওয়ারাতিল কোরআন তারতিলা, কি হলো তাহলে? আমি তো ওয়াহির সংযোগ অনুশীলন করেছি, ওয়াহির সংযোগ অনুশীলন করিনি। আর এখানে তো যদি কোনো ব্যক্তি তার যদি এরকম কোনো ইচ্ছা না থাকে, সে কোনো প্রেজেন্ট করবে কিংবা কাউকে কিছু বলবে, হ্যাঁ। আল্লাহ বলছে বলার জন্য, কিন্তু সে সেগুলো নিয়ে রেডি করে, কিন্তু সে আল্লাহ যেমন ধরে রাখতে পারে। হ্যাঁ। এই যে ক্রিকেট খেলবে, এই যে ক্রিকেট খেলোয়াড়রা কবে খেলা হবে মাঠে গিয়ে প্র্যাকটিস করবে? তিনি কোনো লোককে বলছে না, না, কিন্তু বলা হয়েছে, আমি বলেছি আপনি যদি করেন তাকে আপনি এটা দিন আপনি তাদের আল্লাহ বলেছে উন্নতি বলার জন্য আপনি ভিডিও তৈরি করে রাখতে পারেন। হুম, আপনি ডক্টরেট পিএইচডি করলেন, কেন বললেন? কোরআন পড়তে পারবেন সঠিকভাবে, সঠিকভাবে পরীক্ষা কি করবেন? নিজের জন্য শুধু মানুষের জন্য করবেন না, আমরা বলেছি মানুষের জন্য বলতে। হুম, পরিষ্কার। হ্যাঁ, আমার সাথে কিন্তু ও মতের উপরে ঢুকলেন না। আমি তো বলতে পারি না, বোন বলেছে ভালো আছে, আমি শিখছেন শিখে কি করবেন? পাশের কাছে না বলবেন, কে করবে না, তার কাছে বলবেন, একটু বলবেন না, একটা প্রেস্টিজ দাও, দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। আমাদের ভাই আল্লামা রিয়াজ সাহেব যা বলেছেন সেটার সামনে আমরা এসেছি, যে ওখানে তোমরা ট্রেনিং নিয়েছি, এখানে এসে কাজ কি সেটা বলে দেওয়া হচ্ছে। ওখানেও ইয়া আইয়ুহাল মুযাম্মিল আর এখানেও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই ভাব মানে একই। গুম হয়ে থাকা লোকটা অথবা চাদর মুড়ি দিয়ে থাকা লোকটা, এটা আরব কালচার না দেখলে আমি বলতে পারতাম না। আরব কালচারটা এই যে আমি জড়ায় দিয়ে নো ওয়ান উইল ডিস্টার্ব, কেউ তোমাকে ডিস্টার্ব করবে। স্টেশনে দেখবা, রেল স্টেশনে দেখবা, বাস স্ট্যান্ডে দেখবা, কেউ ডিস্টার্ব করবে না, বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? আর একটা ব্যাপার হলো এই যে এগুলো মানে লব্ধ এক্সপেরিয়েন্স, যেটা লাইফ থেকে এক্সপেরিয়েন্স, যেটা অভিজ্ঞতা থেকে। আসলে আমি এক সময় জিজ্ঞেস করতাম খুব জোরে সরে যে সব নবী রাসূলরা কেন এই মরুভূমিতে এলেন? আমাদের এই নদীমাতৃক দেশ, তাই না, এই ছায়ায় মায়ায় লতায় জড়ানো, তাই না, এই যে মানুষগুলো এখানে কেন এলেন না একজন রাসূল? বুঝেছ? তো মরুভূমির যে ব্যাপারটা, সে মরুভূমির ব্যাপারটা প্রথমে হলো, আমি এটা লরেন্স অফ অ্যারাবিয়া না দেখলে আমার এইটা হতো না, আমি বুঝতে পারতাম না। লরেন্স যখন যাবে না, তার সঙ্গীরা ব্রিটিশ সৈন্যরা সবাই চলে যাচ্ছে, তো লরেন্স বলছে আমি এখানে থাকবো। লরেন্স অফ অ্যারাবিয়া দেখো নি? দেখা, এখনো দেখো, যদি পারো সুযোগ হয় দেখে নি। যখন লরেন্স বলছে বিকজ ইটস ক্লিন, উত্তরটাই পরিষ্কার যে ইটস ক্লিন। এবং যারা মরুভূমির ক্যারেক্টার সম্পর্কে যারা জানে না তারা বলতে পারবে না, বুঝতেও পারবে না। এক্স্যাক্টলি সো, মরুভূমি বা এনভায়রনমেন্ট অফ দ্য ডেজার্ট ইজ ক্লিন। জাস্ট এই পরিচ্ছন্নতার অনুভবটা তুমি মরুভূমিতে গেলে পাবো। ক্লিননেস কাকে বলে, আসলে ক্লিন কি, এটা তুমি ঠিকানে পাবো। হ্যাঁ, এনভায়রনমেন্ট, কারণ ময়েশ্চারাইজিং নাই তো, পচে না, কোনো কিছুই পচে না।
তো কোনো কিছুই যদি না পচে তাহলে তো এনভায়রনমেন্ট ইজ ক্লিন। তুমি বালুর মধ্যে শুয়ে রয়েছে, গড়ায় টরে উঠে একটা ঝাড়া দিলা, নাই কিছু নাই, পরিষ্কার। মানে মাখে না তো কিছু, আঠার মতো জড়ায় না। হ্যাঁ, ওই তো না, ওটা না দেখলে বুঝতে পারো না বাবা, ওটা বুঝতে পারো না। কম না, হিউম নাই একেবারে, না নাই। আচ্ছা চলো, তো এই যে ব্যাপারটা ওইখানে আসছে কেন, যে আসলে ওখানে বসে আর আচ্ছা এখন আরেকটা কথা হলো যে আমরা যে শহরে থাকি, খুব কনজাস্টেড একটা এরিয়ার মধ্যে থাকি আমরা, শহর কোলাহলপূর্ণ